হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু, মক্কার মুশরিকরা তাকে গ্রেফতার করে নিয়ে যায় বদর যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য। হযরতে খুবাইবকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে হত্যা করবে, এজন্য মক্কার মুশরিকরা তাকে গ্রেফতার করে নিয়ে চলে গেছে। ফাঁসির মঞ্চ স্থাপন করা হলো মক্কায়। ঘোষণা করা হলো অমুক দিন খুবাইবের জান ফাঁসি দেওয়া হবে, তাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে নির্ধারিত দিনে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে। চারিদিক সবাই দাঁড়িয়ে আছে, মক্কার নারী পুরুষ বাচ্চা সবাই দাঁড়িয়ে আছে। তাকায় তাকায় দেখে একজন ইসলাম গ্রহণ করার কারণে তাকে ফাঁসির মঞ্চে উঠিয়ে তার জীবন শেষ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী খুবাইবকে নিয়ে যায়। আর ওই সময় মক্কার সবাই তাকিয়ে আছে কিভাবে খুবাইবকে ইন্তেকাল করানো হবে, ফাঁসি দেওয়া হবে। মক্কার সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, যুবকদেরকে দাওয়াত দেওয়া হলো। এর মধ্যে একজন অন্যতম যুবক ছিল, নাম সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। সাঈদ ইবনে আমির এই যুবক, উনি বলেন, যখন খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে, নিয়ে যাওয়া হচ্ছে, আমি তখন মানুষের ভিড় ঠেলে ঠেলে মক্কার নেতা আবু সুফিয়ানের কাছে গিয়ে দাঁড়ালাম। আবু সুফিয়ানের পাশে দাঁড়িয়ে আছি আর ওই মঞ্চের দিকে তাকায় আছি। হযরতে খুবাইব মঞ্চে চলে গেছে। চারিদিক থেকে সবাই করতালি দেয়, মজা করে, আনন্দ করে। আজকে খুবাইবকে ফাঁসি দেওয়া হবে। তাকায় আছে সবাই, তাকায় আছে। হঠাৎ করে খুবাইবের শান্ত ধীরস্থির কণ্ঠে তেজদীপ্ত একটা আওয়াজ আসলো, ইন শিতুম আন তাতরুকুনি আরকাউ রাকাতাইনি ক্বাবলা মাসরাই। তোমরা যদি আমাকে অনুমতি দাও, আমি ফাঁসির কাষ্ঠে যাওয়ার আগে একবার 2 রাকাত নামাজ আমি আদায় করতে চাই। সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বলেছে, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। কি সেই নামাজের দৃশ্য, নামাজের কত চমৎকার দৃশ্য। চারিদিক থেকে সবাই দাঁড়িয়ে আছে, যারা মূর্তি পূজারী, যারা লাত মানাত উজ্জার পূজা করে, এরা তাকায় রয়েছে একজন একত্ববাদের মহান নায়ক হযরতে খুবাইব, নির্ভীক সৈনিক, আশিকে রাসূল। উনি মঞ্চের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলে, আমি তাকায় দেখি হযরতে খুবাইবের কোনো দিকে নজর নাই, শুধু একাগ্র চিত্রে আল্লাহর দিকে রুজু হয়ে নামাজ আদায় করছেন। সংক্ষিপ্ত পরিসরে নামাজ আদায় শেষ করলেন। নামাজ শেষ করার পরে উনি ডাক দিয়ে বলে, আমার যদি এই আশঙ্কা না হতো, তোমরা আমাকে মনে করবে আমি মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করছি। ইন্নী আতালতুস সালাতা জাযাআম মিনাল মাউত লাস্তাকসারতু মিনাস সালাহ। তোমরা যদি আমাকে এই আশঙ্কা না করতে, আমি মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করছি, তাহলে আমি আজকে নামাজকে আরো দীর্ঘায়িত করতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ছিল তাদের নামাজ? নামাজ আদায় করলেন। এরপর ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য তিনি তৈরি হয়ে গেলেন। এদিকে মক্কার মুশরিকরা প্রস্তুত তাকে হত্যা করবে। এমন পাশবিকভাবে নির্যাতন করলো, এমন ভাবে জুলুম করলো, কোনো পশুরও এরকম করা যায় না। গভীর মনোযোগ দিয়ে শোনেন, কোনো পশুর যদি সামনে জীবিত অবস্থায় তার হাড্ডি গুড্ডি খুলে নেওয়া হয়, তার শরীর থেকে তার চামড়াগুলো খোলা হয়, কেমন দয়া হয়। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গগুলো কাটা হচ্ছিল, আর তার শরীর রক্তাক্ত হয়। আর মক্কার মুশরিকরা তাকে বলে, হযরত খুবাইবকে বলে, রে খুবাইব, এখনো সময় আছে, তুই এই কথায় রাজি যদি হয়ে থাকিস আমাকে একটু বল,
যে মুহাম্মদকে তোর পরিবর্তে এখানে এনে হত্যা করা হবে, আর তুই এর পরিবর্তে এখান থেকে নাজাত পেয়ে যাবি, পরিবারের কাছে চলে যাবি, তোকে মুক্তি করে দেওয়া হবে, মুক্ত করে দেওয়া হবে। তুই কি এই কথায় রাজি আসিস? খুবাইব রাদিয়াল্লাহু আনহু চমৎকার আশিকে রাসূল, রাসূলের মুহাব্বতের যেই পরিচয় দিয়েছেন, উনি ডেকে বলেন, ও মক্কার মুশরিকরা, কাফেররা, শুনে থাক, আমার নবীকে এখানে এনে হত্যা করা হবে, এই কথা তো দূরের কথা, এটা তো দূরের কথা, মরুভূমির কোনো পথ চলতে গিয়ে আমার হাবিবের পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, এই কথাটাও আমি খুবাইব সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। এই কথাও আমি সহ্য করতে পারি না, তোরা রাসূলকে হত্যার কথা বলস। এই কথা যখন বলেছে, খুবাইবের উপর আরো নির্যাতন শুরু হয়েছে। শেষ পর্যন্ত হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো। এই দৃশ্য দেখে সাঈদ ইবনে আমির আল জুমাহি, মক্কার সেই কাফের যুবকের ভিতরে নাড়া দিয়েছে, বিপ্লব সৃষ্টি হয়েছে, ঝড় সৃষ্টি হয়ে গেছে। আইরে, একজন মানুষের ভিতরে কি পরিমাণ প্রেম থাকলে এই কথা বলতে পারে? একজনের কি পরিমাণ নামাজের প্রতি গুরুত্ব থাকলে এই কথা বলতে পারে? যার জীবন শেষ হয়ে যাবে একটু পরে, সে আবার বলে আমি নামাজ আদায় করতে চাই। কি পরিমাণ নামাজের প্রতি মহাব্বত এই মানুষটার! তার দিলের মধ্যে ঝড় বইছে, পরিবর্তনের ঝড় শুরু হয়ে গেছে। সাঈদ ইবনে আমির সেখান থেকে সরাসরি মক্কার মুশরিকদের সেই মূর্তির অনুষ্ঠানে চলে গেছে। যাওয়ার পরে ডেকে বলে, ও মক্কার মূর্তি পূজকরা, শুনে রাখো, খুবাইব রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত দেখে, তার হত্যা দেখে আমার ভিতরে পরিবর্তন এসেছে। আমি এখন থেকে ঘোষণা দিলাম, আমি মুহাম্মাদের কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। একজনের নামাজ দেখে আরেকজন মুসলমান হয়ে যায়। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ আমাদেরকে ইমানের পথে থেকে আমাদের মৃত্যুবরণ করার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম ভাই, এতক্ষণ পর্যন্ত আমরা কি বুঝলাম? নামাজের জন্য জীবন দিয়ে দিচ্ছে, নামাজ আদায় করার দেখে আরেকজন মুসলমান হয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, আর উনি কাফেরদের জন্য এমন রাগ করেছেন, কাফেরদের জন্য জাহান্নামের বদদোয়া করেছেন। এই নামাজ আমরা অনেকেই আদায় করি না। আজকে মাহফিল শুনতে এসেছি, অনেকে বিভিন্ন কারণে এসেছেন, অনেকে অনেক কারণে এসেছেন, খুঁজলে অনেক মানুষকে পাওয়া যাবে। নাউযুবিল্লাহ, এশার নামাজ পড়েন নাই, এশার নামাজ পড়ে আসেন নাই। কাজেই আমাদেরকে নামাজ আদায় করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন। এখান থেকে গেলাম, মাহফিলে নামাজের ওয়াজ শুনলাম, কিন্তু ফজরে আমরা সবাই ঘুমে থাকলাম, নামাজ পড়তে কেউ আসলাম না। এটা কি ওয়াজ হইল? এটা কি মানা হইল? হইল না। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করে। 2 নম্বর, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে, নামাজ আদায় করে। 3 নম্বর, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান يرجون تجارة لن تبور। 3 নম্বর, যারা আমার দেওয়া রিজিক থেকে প্রকাশ্য গোপনে আল্লাহর রাস্তায় দান করে, খরচ করে। এরা খরচ করার পর আশা করে
ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। এরা এমন এক ব্যবসার আশা করে যেই ব্যবসার কখনো লোকসান হবে না। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর কি? যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, গোপনে হোক প্রকাশ্যে হোক। গোপনে দান করলেও দান, প্রকাশ্যে দান করলেও দান। কাজেই এই দান যদি আপনি আল্লাহর রাস্তায় করতে পারেন, আল্লাহর রাস্তা শুধু একটা না। আল্লাহর রাস্তা কি একটা? অনেকে শুধু আমাদের সমাজে অনেকে শুধু একটা রাস্তাকে খাস করে নিয়েছে, এটা আল্লাহর রাস্তা। এটা ছাড়াও অনেক আল্লাহর রাস্তা আছে। মাহফিল আল্লাহর রাস্তা, জিহাদ প্রকৃতপক্ষে আল্লাহর রাস্তা, মসজিদ মাদ্রাসা আল্লাহর রাস্তা। একজনকে আমি দারিদ্র ব্যক্তিকে আল্লাহর জন্য দান করলাম, এটাও আল্লাহর রাস্তা। আমি আল্লাহর রাস্তায় দান করলাম। এই ব্যবসা এমন ব্যবসা যেই ব্যবসায় কখনো লস হওয়ার, বলেন যেই ব্যবসায় কখনো লস হবার না, যেই ব্যবসায় কখনো লস হবে না। এজন্যই তো সাহাবায়ে কেরাম দুনিয়ার ব্যবসা যা করেছেন, আখিরাতের এই চূড়ান্ত ব্যবসা করার জন্য, যেই ব্যবসায় লস হবে না, এই ব্যবসা করার জন্য তারা উঠে পড়ে লেগেছিলেন। রাসূলের একজন সাহাবীর নাম হযরত আবু তলহা রাদিয়াল্লাহু আনহু। নাম কি? একটু বলেন, নাম কি? আবু তলহা রাদিয়াল্লাহু আনহু। এই আবু তলহার একটা বাগান ছিল, চমৎকার এক বাগান। বাগানের নাম বাইরুহা। বলেন কি নাম? বাগানের নাম বাইরুহা। যেই বাগানটা মসজিদে নববীর কাছাকাছি ছিল, কাছেই ছিল। নবীজির কাছে আয়াত নাজিল হলো, কোরআনে কারীমের 4 নম্বর পারার শুরুর আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করো। এই আয়াত নাজিল হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই আয়াতটা শুনিয়ে দিলেন। আবু তলহা রাদিয়াল্লাহু আনহু যখন এই আয়াতটা শুনেছেন, নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আল্লাহ নাকি ততক্ষণ পর্যন্ত কাউকে পরিপূর্ণ নেকি দিবেন না, ততক্ষণ পর্যন্ত কাউকে পরিপূর্ণ পুণ্য দিবেন না যতক্ষণ না সে তার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ না করে। ওগো আল্লাহর নবী, আমার কাছে পৃথিবীর মধ্যে সব চাইতে প্রিয় হলো এই বাইরুহা বাগান। যেই বাগানে শত শত খেজুর গাছ ছিল, যেই বাগানে খেজুর গাছ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘোষণা দিলাম আমি আমার বাইরুহা বাগান আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আমি শুধু জান্নাতের আশায়, নেকির আশায়, পুণ্যের আশায় আমি আমার এই বাইরুহা বাগান দান করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ব্যাপকভাবে সবাইকে দান না করে তুমি তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদের মাঝে বন্টন করে দাও, তোমার বেশি সওয়াব হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী ছিলেন আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারও একটা চমৎকার বাগান ছিল। এই বাগানের মধ্যে 600 খেজুর গাছ ছিল, 600 খেজুর গাছ। বাগানটা এত চমৎকার, বাগানের মধ্যে উনি বাড়ি বানিয়েছেন। আবার এই বাগানের মধ্যে সুমিষ্ট পানির একটা ব্যবস্থা ছিল। অর্থাৎ বাগান বাড়ি, কি বাড়ি? বাগান বাড়ি। বাগান বাড়ি এখন সবাই খোঁজে, বাগান বাড়ি। এই বাগান বাড়ি ওনার ছিল। আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু মক্কার, মদিনার একজন ইয়াতীম বালক, আর হযরত আবু লুবাবা নামক একজন ব্যক্তি, দুইজনের মধ্যে সমস্যা বেঁধেছে। সমস্যা হলো ইয়াতীম বালক চিন্তা করছেন, ইয়াতীম বালকের একটা খেজুর বাগান আর আবু দাহদাহের খেজুর বাগান, দুই বাগানটা একসাথে ছিল। ইয়াতীম বালক চেয়েছেন আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু ইয়াতীম ওই বালক আর তার যেই পাশের বাগান ছিল আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু,
এই দুইজনের বাগানটা ছিল পাশাপাশি। এতিম বালক চিন্তা করেছেন তার পাশাপাশি যেই যুবক তার যেই বাগান ছিল এই বাগানের মাঝখানে একটা প্রাচীর নির্মাণ করবেন, কিন্তু কোনোভাবে প্রাচীর নির্মাণ করতে যাওয়ার সময় আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুর একটা খেজুর গাছ, সেই খেজুর গাছটা এমন ভাবে পড়েছে হযরত ওই এতিম বালকের প্রাচীরটা আর উঁচু করা যায় না, উঁচু করা যাচ্ছে না। এতিম বালকটা হযরতে আবু লুবাবাকে বলছেন, আবু লুবাবা তুমি তোমার ওই খেজুর বাগানটার একটা গাছ আমাকে দিয়ে দাও, যেই গাছটা আমাকে প্রাচীর উঠানোর জন্য বাধা দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এতিম বালক চলে গেছেন, যাওয়ার পরে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার বলে দিলে হয়তো আবু লুবাবা তার খেজুরের গাছ দিয়ে দিবেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো। নবীজি বললেন, এরপরও আবু লুবাবা দিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলেন হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু। আবু দাহদাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি চাই আপনার এই জন্য কাজ করতে পারি, ওই এতিম বালকের জন্য আমি আমার খেজুর বাগানটা বিক্রি করে এতিম যুবকের জন্য আমি আবু লুবাবার কাছ থেকে একটা খেজুর গাছ কিনে নিয়ে আমি দিয়ে দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু দাহদাহ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই ঘোষণা দিয়েছেন যদি ওই আবু লুবাবা তার গাছটা তাকে দিয়ে দেয় তাহলে আপনি জান্নাতে তার জন্য গাছের জিম্মাদার হবেন, গাছের জিম্মাদার হবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার বলেন, আপনি যদি এই গাছটা আমি কিনে দিতে পারি তাহলে আমার জন্য কি জান্নাতের মধ্যে সেই খেজুরের গাছ, সেই খেজুর বাগান আমি পাবো কিনা? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, তোমার জন্যও সেই খেজুর বাগান। আল্লাহর নবীর সাহাবী আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু তার সেই 600 খেজুর গাছ বিশিষ্ট বাগানটা দিয়ে একটা খেজুর গাছ কিনে নিয়ে এতিমকে দিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জবান থেকে বের হলো, কাম মিন আদকিন রাবাহিন লিআবি দাহদাহ ফিল জান্নাহ। আহারে, জান্নাতের মধ্যে আবু দাহদাহের জন্য কত বিশাল খেজুর বাগান তার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন, আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। তারা আল্লাহর রাস্তায় দান করে আমার প্রদত্ত রিজিক থেকে, দান করার পরে এমন আশা করে, এমন ব্যবসার যেই ব্যবসা কখনো লস হবার নয়। মুহতারাম উপস্থিতি, আমি আপনাদের মাঝে ক্ষমা প্রার্থী, প্রধান বক্তা চলে এসেছেন, এরপরও আমি কিছুক্ষণ সময় নিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর ওপর আমল করার, আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।